আমার শাশুড়ি মা আছে, দেওর আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি মহেশা তোমাদেরকে সাথে নিয়ে আমি আরও একটি ব্লগ স্টার্ট করছি। তো আজ আছে আরও একটি বিয়ে বাড়ি। তো এখন যাচ্ছি আমরা নাস্তা করতে। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো আমি আজকে পুরো বিয়ে বাড়িটা তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, আজকে আমি যে বিয়ে বাড়িটা যাচ্ছি, এই বিয়ে বাড়িটা হচ্ছে জোড়া বিয়ে। হ্যাঁ, জোড়া বিয়ে, এই প্রথমবার যাচ্ছি। জোড়া বিয়ে বলতে এটা এই কারণেই আমি বলছি, কারণ ভাই আর বোন একসাথে বিয়ে হচ্ছে। ছোট ভাই আর ছোট বোন। তো বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তো আগেই ভাইয়ের বিয়ে হয়ে গেছে। আজকে হচ্ছে বোনের বিয়ে আসছে, বরযাত্রী এসেছে। তো আমরা নাস্তা করতে যাচ্ছি সবাই মিলে। আর দেখো, নাস্তা করে এখন তো আমি এই মুহূর্তে চলে এসেছি বাড়িতে। এরপরে যাব আমরা লাঞ্চ করতে। তো লাঞ্চ করার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু আমার হাজব্যান্ড এসে পৌঁছায়নি। কারণ এর পেছনেও একটা কারণ আছে। কালকে আমরা যাচ্ছি একটা বেড়াতে গাইস, অনেক বড় জায়গা সেটা। তো সেটা এখন আমি আপনাদের সাথে সব শেয়ারটা করতে চাইছি না। তো আমি কালকে এটা তোমাদের সাথে শেয়ার করে দেব। তো যখন যাব, তো ও গেছে চুল কাটতে সেলুনে। তো আসতে লেট করছে অনেক। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। তো প্রায় 2টো বেজে গেছে। তো এখনও এসে পৌঁছায়নি, তারপরে এসে পৌঁছালো যদিও বা। তো আমার এই যে আমার শাশুড়ি দেওর সবাই বেরিয়ে গেছে, সাথে আমিও বেরিয়ে গেছি। এবার দেখো এসে গেছি বিয়েবাড়িতে। এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে বোন জেসমিন, আর এই হচ্ছে বিলকিস, হচ্ছে রাজীপুর, এটা হচ্ছে ভাই। দেখো এরা কিন্তু বিয়েবাড়িটা দারুণ সুন্দর সাজিয়েছে, যে আমি একটু শ্যুট না করে পারলাম না। তো আমি একটু শ্যুট করে নিলাম তার সাথে। একবারে চলে যাব। ছোটো মারাও এসেছে বিয়েবাড়িতে। আমাদের সবারই একবার ইনভাইট ছিল, কারণ এরা সম্পর্কে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের বোনের ছেলে হচ্ছে সম্পর্কে অ্যাকচুয়ালি। তো সবাই আমরা এসে গেছি। তো এটা হলো দুলহান গাইস। দেখো আমি একটু ভিডিও করে নিয়েছি, অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ, আর খুব ভালো লাগছে। আর ইনি হলো ওনার হাজবেন্ড। চলে এসেছি প্যান্ডেলের সামনে। তো অনেক লোকের আইটেম, প্রায় 1500 লোকের। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি বলতে পারেন, কারণ পুরো একদম ভিড় হয়ে গেছে প্যাকটা। যে কারণে এই যে আমরা এখন গাছতলায় দাঁড়িয়ে আছি সবাই মিলে। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। নাহলে এই বেনারসি পরে আমি তো একদম গরমে হাঁপসাপ খেয়ে যাই। আর এই যে আমার দেওয়ার, দেখো তোমরা তো এর আগেও দেখেছো ওকে। তো আমরা এখন খাচ্ছি বিরিয়ানি, মাটন বিরিয়ানি, স্যালাড। তো আমি স্যালাড খেয়ে ফেলেছি। আমার শাশুড়ি মা আছে, দেওর আছে। তো এদের প্যান্ডেলটা অনেকই বড় করেছে। এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাবো। এদের সাজানোটা খুব সুন্দর হয়েছে। তো গাইস, এখন আমি খাচ্ছি বিকালের নাস্তায় রোল আর চিকেন এগ রোল। চঞ্চল ভাই অর্ডার দিয়েছিল জোম্যাটো থেকে। কি হলো, কি হলো? খাবো না মানে? তুমি খাও না, আমি খাবো। খেতে মানা করার একটাই কারণ হচ্ছে, কিছুক্ষণ আগে আমার একটু বমি হয়েছে, ঠিক আছে? কারণ আমার খুব গ্যাস হয়ে গেছিলো যে কারণে। কিন্তু এখন আমি একদমই ঠিক। আর যেহেতু বমি হয়ে গেছে, আমার মনে হয় গ্যাস ক্লিয়ার হয়ে গেছে, তাই জন্য আমি এখন সব কিছু খাবো, ঠিক আছে? আমি এরকমই থাকতে চাই। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। দেখো গাইস, আমি আর চঞ্চল ভাই একসাথে খাচ্ছি। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের জন্য আল্লাহ হাফিজ, ভালো থেকো, সুস্থ থেকো।